আর আগে যখন ছাগল কিনছিলাম না মেলাটি বাইতে যে আমার কাছে আমাকে এলাকা এসে বদনাম করছে তোমার বুলা ছাগলের রাহাল হয়েছে তাই নাই তা আমরা ব্যাকি পারি সম্পারে ডাক দাও মা সম্পারে ডাক দাও কত হয়ে গেছে। তো এই ঘি বানানোর যে প্রসেসটা এটা কিন্তু আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে শিখি নাই, কারণ এটা আমাদের প্রত্যেক ব্যবসা না, এটা আমরা শিখতেছি এবং প্রতিনিয়তই ইমপ্রুভমেন্ট করতেছি, ঠিক আছে। আরও ভালো কীভাবে বানানো যায় আসলে শেখার কোনো শেষ নাই। সো যারা আগে নিছেন এরপরে নিবেন, আশা করি আগের চাইতে ভালো হবে, আগের চাইতে খারাপ হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এগুলো হচ্ছে ধনিয়ার বীজ, লাল কালার দেখে আপনারা কনফিউজড হবেন না, এটা হচ্ছে এক ধরনের প্রিজারভেটিভ সম্ভবত, যাতে পোকামাকড়ে বীজগুলো নষ্ট না হয়। তো লাল শাকে তো মোটামুটি ভালোই মার খাইছি, তো ফাইনালি সিদ্ধান্ত নিছি এখন ধনিয়া ট্রাই করব। তো রোদ দেখে আমরা ধনিয়া পাতা লাগাইছিলাম আমাদের এই যে বাড়ির সামনের এই জমিটাতে, কিন্তু লাগানোর কিছুদিন পর থেকে টানা বৃষ্টি, এ পারায়ও না, সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে সাইডে যাও সাইডে যাও, এদিকে ধনে পাতা আসো, এদিকে এসো এদিকে এসো, পারায়ও না মা পারায়ও না, এদিক দিয়ে না একবারে সেগলা সেগলা করছে পারি নাই দেখা যায় এইটুকুর মধ্যে বৃষ্টির ফুটার বাড়ি আবার এই যে এদিক দিয়ে সুন্দর হয়েছে আর বৃষ্টি হয়েছে। তো এই জমিটাতে কিন্তু আমরা কোনো ঘাসের বীজ দিইনি, ঠিক আছে। এখানে এই যে পুরোটাই হাতে যেরকম নিরান হইতেছে, এই পর্যন্ত হয়েছে ক্লিয়ার, আর এই পর্যন্ত বাকি এখনো। তো এখন যদি এটা ঘাসের বীজ দিত পুরা জমি একসাথে ঘাস মরে যেত, কিন্তু যেহেতু এটা আমার বাড়ি, আমার মেয়ে দিক দিয়ে ঘুরে, প্লাস ওই যে খাসি আমার ভেড়া ওগুলাও খায়, হ্যাঁ, যার জন্য এই জায়গাটাতে আমরা কোনো বিষ বা ঘাসের বিষ বলেন এগুলো ইউজ করি না। দূরে যে আমাদের বাণিজ্যিক জমি আছে সেখানেও আপনাদেরকে নিয়ে যাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, কি খেত বানায় মেনে, সেই 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 খেত হয়েছে, না হলো 20,000 বীজ হিসাবে খেতে খালি টাকা দিবেন নাকি বুঝো না, কিন দিকে 20,000 নিচে কামো না, যেটা হ্যাঁ নিরানি কাম লাগাচ্ছে ওইটার দামই তো কর নেই, আপনি যে দাম কইছেন। এবার লস হইলে একদম আল বাইয়া খেতেই মিশামো, তাও বেচুম না, বুঝো নাই। এই মাঝখানে একটু আছে, ধরো আমি একটু দিকে আসি। ও বাবা এত করতেছে কেনে, হেলের করতো না পানির করতো, কিছু তো বুঝলাম না। হ্যাঁ কমলা তো কালার হয়ে গেছে, যে কমলা খাইতে চাও ধরো। এই পুরা বাগানটা এই গাছ দিয়ে ভরা ছিল, এই কমলা গাছ দিয়ে কিনার দিয়ে, কিন্তু কমলা টমলা নেওয়া যায় না। তো পরবর্তীতে এই যে খেজুর গাছ, আর খেজুর গাছের ফাঁক দিয়ে হলুদ, এ দাও সম্পা কি করছে মেসে ছাগলে, এই যে এই দেখছো না, এই যে তো এইগুলা হচ্ছে একেবারে অর্গানিক হলুদ। এই হলুদ ক্ষেতের ভিতরে কোনো সার দেওয়া নাই, ঠিক আছে। ইভেন কোনো ধরনের যে ঘাস মারার বীজ দেওয়া নাই, দেখেন কি পরিমাণ ঘাস হয়ে গেছে, এগুলো আমরা কেটে কেটে করে খাওয়াই। সো যেটাতে বিষ দেওয়া নাই সেটা আমি বলে দিব যে এটাতে বিষ দেওয়া নাই। আর আমি অনলাইনে যে প্রোডাক্ট বিক্রি করি সেগুলাতে আমি এরকম বিষ টিষ দিই না, ঠিক আছে। তো ওইটা নিশ্চিন্তে নিতে পারেন। বাট ধরেন এই যে ধনিয়া, এই ধনিয়া আপনারা চাইলেও আমি দিব না, কারণ এই ধনিয়া খেতে আমি জানি যে কি পরিমাণ বিষ স্প্রে করা হয়েছে। কারণ নাহলে এই বৃষ্টিতে তাই হ্যাঁ ফাঁকা ফাঁকা হয়ে গেছে না, এখানে ঘাসের বিষও দিছে, শুধু হলো যে দিছে দিছে ওইটাই দিছে না, এটা জানাই আমি তো বলছি এটা দিছে, ওইটাই দিছে। তো এই হলো অবস্থা, ঠিক আছে। এই যেমন এই হলুদ গুলাতে যদি সারটার বেশি করে দেওয়া হতো তাহলে
হুম এটা মজা। আচ্ছা আমার কাছে আছে একটা, খাও। সাপ থাকতে পারে, এদিকে আসো, এদিকে এসো। কাম হিয়ার, আসো আসো। ও অনেকদিন একটা পরের দিন দেখলাম শিমুল গাছ, ওইটা উঠাইয়া থাকে না বলে দিমনি, বাচ্চাটা শিমুল গাছ থাকলে তুলে দিয়ে নিজেরা বালিশ টালিশ বানিয়ে পড়ো। মজা এমনি আপুকে দেবো একটা। মজা লাগে। এটা সিরো এটি পোলাহানে এখনো বাস পায় নাই, নিয়ে যাই। এই যে মোটা তার মজা লাগো না। কোনটি? এই যে খাল পাতলা হয়েছে ওইটা ঠিক আছে। বেশি বুঝো তো, ধরো বুঝে তোমার হাতের নিচে এই কালার হইতেছে না, এ পোলাহানে থুইব না, শুকে ওয়েক সুখে, কোনো বেড়া নাই কিচ্ছু নাই। ধরো আচ্ছা আনিও না থাই পাগলা। পোলাহানে নিয়ে থুয়ে দেবো নাকি? মাঝে মধ্যে আহি চোরে দাও তো দূরে খাই যদি ঘুরে যায় কেমন হইলো। যে হারে আগে কত কমলা খাইছি, কত খাইছি এখন গাছি এরা নিয়ে গেছে গা। তাহলে একটা গাছ দিয়ে থুন লাগে, বাগান পুকুরি থুন লাগে, ধরো। চুরিকে থুন লাগে, আমাকে বাড়িতে তো মানুষ কম না, প্রত্যেক দুটা করে দেওয়া গেল তো। আগে বেরিয়ে নিয়ে করে থুন লাগে। না আমার কাছে ঘামছি না আজকাল, আকাশ হলো যে মেঘলা, চিমসা গরম, কামড় দিচ্ছি মনে হলো যে অমৃত খাইলাম। এই 10,000 টাকা হইলে বেচা লাইও নাকি? 5,000 টাকা দাম হয়েছে আর কি। হ্যাঁ দিইনি, চলে আসলাম বাড়িতে। আমো এটি নিয়ে যাও ধরো। হ্যাঁ হয়েছে, যাও করে দাও, ওর কয়েকটা দাও, আজকে কয়েকটা দাও। ধরো, এনে নাও। তোমরা ঘরে যায় শুলিয়া খাও গা, আমি ঘি বানিয়ে আহি। আচ্ছা বাবা গেলাম আমি। আচ্ছা যাও, আসো ওদিকে না, ওদিকে না, ওগর যাও, ওগর যাও, বিল্ডিংয়ে না, বিল্ডিংয়ে কেউ নাই। আকাশের অবস্থা দেখেন, আবারও বৃষ্টি নামবো, সেই লেভেলে চিমসা গরম ছাড়ছে। আর কালকে রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বলার বাইরে। এই যে আমার পুকুরে এই সাইডের পাটটার ভাঙে পানি টানি একবারে যে গোলা বানিয়ে ফেলাইছে, এই পানি মোটামুটি স্টেবল হয়েছিল, পরিষ্কার হয়ে গেছিল। তো বৃষ্টি ছাড়তেছেই না এবার মতো বৃষ্টি আর কোনোবার দেখিনি। তো এই বৃষ্টি বাদলের কারণে আপনাদেরকে ঘি পাঠাইতে আমাদের লেট হইতেছে, অনেকে অর্ডার দিয়ে রাখছেন। তো বৃষ্টির কারণে আমরা বাইরে খড়ি যাবা যেগুলো, মানে আমরা তো গ্যাসে ঘি বানাই না, হ্যাঁ ওগুলো শুকাইতে পারতেছিলাম না। তো মাঝখানে একটু রোদ উঠছিল, যেটুকু শুকাইছি ওটুকু দিয়ে টানা ঘি বানিয়ে যেতেছি। আর প্রতিদিন তো 10 কেজি 12 কেজি এর বেশি আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি নাই। পরে আজকে 2 কড়াইতে শুরু করছি। যাই হোক, যারা ধৈর্য ধরে অপেক্ষা করতেছেন আর কয়েকটা দিন, ঠিক আছে, আশা করি এই সপ্তাহের ভিতরে আপনাদের পেন্ডিং অর্ডারগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আর ডেফিনেটলি স্ক্রিনে দেখানো যে নাম্বার, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কিন্তু লেনদেন করবেন না। তো আজকে ভিডিওতে তো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাইতে পারলাম না, এর আগে আরেকটা ভিডিও আছে, সেখানে হয়তো পুরো প্রসেসটা দেখছেন। আর এরপরেও যদি আরও ডিটেলসে দেখতে চান, সম্পার চ্যানেলে একটা ডিটেলস ভিডিও দিব, সেটা দেখতে পারেন। আমাদের যে ভিলেজ লাইফ সম্পাদ চ্যানেল আছে সেখানে। আমার মায় মনে মনে ভাবতেছে, কি ভাবতেছে, পোলারে টেহা পয়সা দিয়ে লেখাপড়া করাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, আর হে পোলা হইছে ঘুষ। মায়ের মনের কথা কি বাকের কস? মায় পয়লা বানাইছে ডাক্তার, তা আমি মায়ের আগে হয়েছি ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার থেকে আন হয়েছে ঘুষ চুরি টাকাতে তোর করি না নাকি? না হ্যাঁ, না আর আগে যখন ছাগল কিনছিলাম না মেলাটি, বাইতে যে আমার কাছে আমাকে এলাকা এসে বদনাম করছে, তোমার পোলা ছাগলের রাহাল হয়েছে, তাই নাই? কইছে তা আমরা ব্যাকি পারি। সম্পারে ডাক দাও, মা সম্পারে ডাক দাও, কত হয়ে গেছে? 10 কত? ওই যে দইনার পাতা বেচলাম 6.5 6.5। কপালে যা আছে তাই। তাই তো কবলের দাম নিব করা।